ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। এখন আমরা এই মুহূর্তে তোমাদের ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান বিষয়ের তোমাদের প্রথম অধ্যায় যেটি পরিমাপ রয়েছে, এখান থেকে প্রধানত যে টাইপের ম্যাথ দেওয়া থাকে তার মধ্যে একটি ম্যাথ এখন আমরা আলোচনা করব। তো এই ম্যাথটিতে কি বলছে, 50 গ্রাম ভরের একটি নিরেট ধাতব বলকে একটি মাপুনি চোঙে থাকা 200 সেন্টিমিটার কিউব জলে পুরোপুরি ডুবিয়ে দিলে, ধরো এটি হচ্ছে আমাদের চোঙ। ওকে, একটি বল নেওয়া হয়েছে, নিরেট বল, এটা ভেতর থেকে পুরোপুরি ভর্তি। তো এই বলটির ওজন বাইরে বলা হয়েছে 50 গ্রাম। তো এই চোঙটির মধ্যে জল রয়েছে কত? 200 সেন্টিমিটার কিউব। 200 সেন্টিমিটার কিউব বলছে জলতলের পাট পাওয়া যায় বা এই বলটিকে পুরোপুরি এই চোঙের মধ্যে নিমজ্জিত করলে, বলেছে পুরোপুরি ডুবিয়ে দিলে মানে নিমজ্জিত করলে জলতলের পাট পাওয়া যায় 250 সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে এই 200 থেকে জলটা কিছুটা উঠে আসবে উপরের দিকে, এখানে হচ্ছে 250 সেন্টিমিটার কিউব। তাহলে এখানে বলছে ওই বলটির উপাদানের ঘনত্ব কত। তো এরকমই ম্যাথ তোমাদের যখন থিওরি ক্লাসটা নিয়েছিলাম সেখানে খুব সুন্দরভাবে বুঝিয়েছিলাম, এবং এই পরিমাপ চ্যাপ্টার থেকে কেমন কেমন ম্যাথ এসে থাকে সেগুলোও তোমাদের খুব ডিটেলসে জানিয়েছিলাম। আশা করছি তোমরা ক্লাসগুলো দেখেছো। যারা দেখোনি, প্লে লিস্টে গিয়ে ক্লাস 9-এর থিওরি ক্লাস বলে তোমাদের 2025 সাল বলে একটি প্লে লিস্ট রয়েছে, ওখানে গিয়ে দেখতে পারো। তো সব ম্যাথগুলো পেয়ে যাবে। তো এই ম্যাথটির মধ্যে কি কি দেওয়া রয়েছে আমাদের, তাহলে ভর m সমান 50 গ্রাম, যেটা তোমাদের সবসময় বলে এসেছি যে প্রশ্নের মধ্যে কি রয়েছে সেটা একবার বুঝে নিতে হবে। তো ওই মানগুলোকে লিখে নিতে হবে। তো এই 50 গ্রাম হচ্ছে এটা m এর মান। নেক্সট পরবর্তীতে V1 রয়েছে 200 সেন্টিমিটার কিউব এবং V2 রয়েছে 250 সেন্টিমিটার কিউব এবং উপাদানটির ঘনত্ব D সমান রয়েছে জিজ্ঞাসা চিহ্ন। এখন আমরা যে সমীকরণটা জানি, আমরা কি জানি যে D সমান m বাই V2 মাইনাস V1। m এর মান হচ্ছে 50 গ্রাম বাই V2 এর মান 200 এবং V1 এর মান, আচ্ছা এক মিনিট, V2 এর মান হচ্ছে 250 মাইনাস V1 এর মান হচ্ছে 200। এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে সেন্টিমিটার কিউব দিয়ে দিলাম। তো এটা মাইনাস করলে আমরা কত পাবো, এদিকে হচ্ছে উপরে 50 গ্রাম থাকলো, 250 থেকে 200 মাইনাস করলে 200 এত সেন্টিমিটার কিউব। 50 কেটে গেল, তাহলে আমাদের থাকছে কি 1 গ্রাম, নিচে সেন্টিমিটার কিউব। তো এই সেন্টিমিটার কিউব আমরা নিচে না দিয়ে ইন্টু দিয়ে সেন্টিমিটার টু দি পাওয়ার -3 দিয়ে দিলাম। নিচে ছিল +3 ছিল, উপরে গিয়েছে -3 হয়েছে। ওকে, তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে নির্ণীয় ঘনত্ব সমান 1 গ্রাম ইন্টু সেন্টিমিটার টু দি পাওয়ার -3। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা এই ম্যাথটি বুঝেছ। তো যদি বুঝতে পারো তাহলে একটু কমেন্টে জানিও যে আমি বুঝতে পেরেছি, বা তোমাদের ওই কমেন্টটি দেখেও আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমি আমার ছাত্রদেরকে বুঝাতে পেরেছি। আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাও লিখে দিও। ওকে,
সেটির যদি কোনো প্রবলেম থেকে থাকে আমি অবশ্যই তোমাদের সেই প্রবলেমের সলভটা করে আনবো। ওকে, তো এই বলে এই ছোট্ট ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।